আমরা ইউনিট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে তার রিয়াকশন কাইনেটিক্সটা কি হবে সেটা এবার দেখব। তো আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা দেখব কেটি ভ্যারিয়াস টু এরকম একটা দাঁড়াবে 1/a⁴ মানে যদি ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দিই a⁴n-1, বা আমরা যদি টি হাফ বের করতে চাই, টি হাফ যদি বের করি তাহলে সেক্ষেত্রে টি হাফও বেরোবে ভ্যারিয়াস টু 1/a⁴n-1 কে এরকম। আমরা এখানে দেখো এই যে ফার্স্ট অর্ডার ক্ষেত্রে কে এর ইউনিট ছিল 1/টাইম, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে সেটা হলো কে এর ইউনিটটা হচ্ছে 1/টাইম। এখানে কি হচ্ছে কনসেন্ট্রেশনের ইউনিট হচ্ছে মোল পার ডেসিমিটার কিউব টু দি পাওয়ার, নিচে আছে টু দি পাওয়ার -1 অর্থাৎ নিচে থাকবে। আর এনএট অর্ডারের ক্ষেত্রে কে এর ইউনিটটা হলো 1/টাইম মোল ডেসিমিটার কিউব টু দি পাওয়ার n-1, বা এখানে আমি লিখতে পারি সেকেন্ড ইনভার্স মোল ইনভার্স ডেসিমিটার কিউব, এখানে আসবে সেকেন্ড ইনভার্স মোল টু দি পাওয়ার n-1 ডেসিমিটার কিউব, বা আমি ডাইরেক্ট এরকম লিখতে পারি মোল পার ডেসিমিটার মোল ইনভার্স ডেসিমিটার কিউব টু দি পাওয়ার 1 - n, যেহেতু এটা এরকম উল্টে দিয়েছি n-1। তো আমি ইউনিট দেখে রিয়াকশান রেট কনস্ট্যান্টের ইউনিট দেখে আমি রিয়াকশানটা কোন অর্ডারে সেটা আমি এখান থেকে বের করতে পারি। এ পর্যন্ত আমরা ইন্টিগ্রেটেড রেট ল বিভিন্ন রিয়াকশন অর্ডারের ক্ষেত্রে দেখতে পেরেছি। এবার আমরা যে রেট কনস্ট্যান্ট তার টেম্পারেচার ডিপেন্ডেন্ট সম্পর্কে জানব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে টেম্পারেচার বাড়লে হার ধ্রুবক বাড়ে বা রেট কনস্ট্যান্ট বাড়ে। কিছু কিছু রিয়াকশনের ক্ষেত্রেই কেবলমাত্র রেট কনস্ট্যান্ট টেম্পারেচারের সাথে কমে যায়। সেই মেকানিজমগুলো যথেষ্ট কমপ্লেক্স। তো আমরা কিভাবে টেম্পারেচারের সাথে তাপমাত্রার সাথে রেট কনস্ট্যান্ট ভ্যারি করে সেগুলির একটা এম্পেরিক্যাল ফর্মুলা ফার্স্টে দেখব। এম্পেরিক্যালি কী করে আসছে সেটা আমরা আরহেনিয়াস ইকুয়েশন থেকে জানতে পারি। আমরা তার চেহারায় দেখব। টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট। আমরা রেট কনস্ট্যান্টকে এলএন কে ভার্সেস যদি 1/টি, টি হচ্ছে টেম্পারেচার, যদি প্লট করি তাহলে আমরা এইরকম একটা কার্ভ পাবো। সেই কার্ভের দুটো গুরুত্বপূর্ণ প্যারামিটার, একটা হচ্ছে এই যে ইন্টারসেপ্ট আর একটা হচ্ছে তার যে স্লোপ। এই দুটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার। তাহলে এই ইকুয়েশনটা আমার কীরকম হবে, ln k ইজ ইকুয়াল টু a মাইনাস EA/RT। এখানে স্লোপ হচ্ছে EA/R আর ইন্টারসেপ্ট হচ্ছে a। এই দুটি প্যারামিটারকে বলা হয়, এটাকে বলা হয় প্রি এক্সপোনেনশিয়াল প্যারামিটার, EA/Rটাকে বলা হয়, এটা হচ্ছে আমার একটা স্লোপ,
স্লোপের মধ্যে ই এ যেই প্যারামিটারটা সেটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। এই দুটো ইম্পর্টেন্ট প্যারামিটার, এগুলো এম্পিরিক্যালি আমরা বের করেছি, অর্থাৎ অভিজ্ঞতা থেকে বের হয়েছে। এগুলিকে আমরা আরহেনিয়াস প্যারামিটার বলে, এবং এই ইকুয়েশনটার নাম হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন অফ টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি এটাকে এক্সপোনেনশিয়ালি করি তাহলে ইকুয়েশনটা এরকম দাঁড়াবে, কে ইজ ইকুয়াল টু, এটা এ না বলে এটাকে আমি বেটার হচ্ছে ln a বলবো, ইন্টারসেপ্টটা হচ্ছে ln a, a e টু দি পাওয়ার মাইনাস ea বাই আর টি ln a। যেহেতু এটা এক্সপোনেনশিয়ালের সামনে তাই এটাকে বলছি প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। এবার এটা আমি এম্পেরিক্যালি বের করলাম, কিন্তু আমি যদি মলিকিউলার পিকচার থেকে বের করতে যাই তাহলে আমার রিয়াকশন ডাইনামিক্স কীরকম হবে সেটা জানব। আরহেনিয়াস ইকুয়েশনের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন বা মলিকুলার পিকচার যদি আমরা দেখতে চাই, সেখানে আমাদের মলিকুলার রিয়াকশন ডাইনামিক্স সম্পর্কে জানতে হবে, অর্থাৎ রিয়াকশনটা বাস্তবে কিভাবে হয়। দুটি বিক্রিয়ক মলিকুল এ আর বি যদি কাছাকাছি আসে তাহলে প্রথমে তাদের মধ্যে একটা রিপালশন হবে এবং কিছুটা ডিস্টরশন ঘটবে দুটো মলিকিউলের মধ্যে। তারপর যেই অ্যাটমগুলি রিয়াকশনে অংশগ্রহণ করবে সেই এ আর বি মলিকিউলের সেই করেসপন্ডিং অ্যাটমগুলি এক্সচেঞ্জ হবে। এই এক্সচেঞ্জ হওয়া এগুলি কিছু মানে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেটা জানতে গেলে আমরা রিয়াকশন এনার্জি রিয়াকশন প্যারামিটারের সাথে কীভাবে চেঞ্জ হয়। রিয়াকশন প্যারামিটার আমার কী কী, যেটা হচ্ছে ইন্টারমলিকুলার ডিস্ট্যান্স, তারপর দুটো মলিকুলের মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হয়, অর্থাৎ সেই অ্যাঙ্গেল আর ডিস্ট্যান্স। এই অ্যাঙ্গেল আর ডিস্ট্যান্স বেশ কয়েকটা হতে পারে, বিভিন্ন ডাইমেনশনের হতে পারে। তো সেইগুলির সাথে আমার এনার্জি কীভাবে চেঞ্জ হয় সেই প্লটটা আমরা দেখব, এবং সেখান থেকে আমরা এর ব্যাখ্যাটা খোঁজার চেষ্টা করব। যদি দুটো অ্যাটম কাছাকাছি আসে তাহলে যেই রিঅ্যাক্ট্যান্ট থাকবে সেই রিঅ্যাক্ট্যান্টগুলোর মলিকিউল যখন কাছাকাছি আসবে তখন স্বাভাবিক তাদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স জেনারেট হবে। তাহলে প্রথমে আমাদের এনার্জিটা বাড়বে, অর্থাৎ সেক্ষেত্রে বাড়বে এবং বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমামে যাবে। সেখানে দুটি মানে বললাম না যে ডিস্টরশন হচ্ছে, সেই ডিস্টর্টেড যে ফর্মটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থেকে তারপর এমন এক পর্যায়ে যাবে যেটাকে বলা হচ্ছে আমার ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমার থিওরিটিক্যাল একটা জিনিস, ওটা কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। ট্রানজিশন স্টেট এমন এক জায়গা যেখান থেকে ওই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা সামান্যতম যদি আমার ডিস্টারবেন্স বা ডিস্টরশন করি সেখান থেকে প্রোডাক্টের দিকে চলে যাবে, বা কিছুটা পরিমাণ রিয়াক্টেন্টের দিকেও আবার ঘুরে আসতে পারে। তাহলে ট্রানজিশন স্টেটটাকে আমরা এরকম অবাস্তব বা এরকম কাল্পনিক কেন বলছি? কারণ যে প্যারামিটারগুলি আছে রিয়াকশন প্যারামিটার, সেগুলো কিন্তু আমার ইকুয়েশন সলভ করে আসে। এবার আমরা ইকুয়েশন সলভ করি তাহলে ইকুইলিব্রিয়াম যে ডিস্ট্যান্সটা আসে বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের ডিস্ট্যান্সটা আসে, সেই ডিস্ট্যান্সটাকে ক্যালকুলেট করতে গেলে ইকুয়েশনে বসালে আমরা ম্যাথে যদি তোমরা পড়ে থাকো দেখবে যে কার্ডেন্স মেথড, সেখানে একটা যে আমরা রুটটা বের করছি সেরকম বিভিন্ন রকম রুট পাওয়া যায়, প্লাস মাইনাস কাল্পনিক। আর ট্রানজিশন স্টেটটা হচ্ছে সেই ইমাজিনারি রুট, তাই বাস্তবে ওটার অস্তিত্ব নেই। তো আমরা এবার ডিটেলসে এটাই না গিয়ে একটা গ্রাফ আঁকি যে কিভাবে হয় রিয়াকশন প্রগ্রেসের সাথে এনার্জি কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখে নেব। তো আমরা করি, এই দিকটা হচ্ছে আমার এনার্জি, আর এই দিকটা আমি বলছি প্রগ্রেস অফ রিয়াকশন, আর এরকম বলতে পারি রিয়াকশন কোঅর্ডিনেট,
যখন দেখো এই রিয়াকশন কোঅর্ডিনেটটা বড় আছে, তার মানে আমি রিয়াক্ট্যান্টটাকে, যখন রিয়াক্ট্যান্ট আশেপাশে থাকে তখন তাদের মধ্যে দূরত্বটা অনেক বেশি, যেন রিয়াক্ট্যান্টটাকে এদিকে লিখছি, রিয়াক্ট্যান্ট। এবার অ্যাক্টিভেশন এনার্জি কাকে বলবো? যে এই যে আমাদের তোমার রিয়াক্ট্যান্ট দুটো কাছে আসবে তখন তাদের প্রথমে এনার্জি অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে তখন বাড়বে, এই বাড়তে 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 এরকম একটা যাবে, গিয়ে এটা হচ্ছে আমার অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা ট্রানজিশন স্টেট। এবার ট্রানজিশন স্টেট থেকে আস্তে আস্তে আমার প্রোডাক্টটা দিয়ে গড়াবে, যেহেতু প্রোডাক্টের এনার্জি সবসময় রিয়াক্ট্যান্টের থেকে কমই ধরবো, কারণ আমার প্রকৃতির নিয়ম হচ্ছে যে কোনো প্রসেস এমন দিকে যাবে যেখানে আমার সিস্টেম স্টেবিলাইজ হবে। এটা আমি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে বলতে পারি। তার মানে আমার রিয়াক্ট্যান্টের যে এনার্জি স্টেট আছে সেই গ্রাউন্ড স্টেট থেকে আমার এক্সেস এই পরিমাণ এনার্জি দিতে হচ্ছে। আমি যদি এভাবে করি, এই এক্সেস এনার্জিটাকে বলা হয় ইএ বা অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কি? তাহলে যে পরিমাণ মিনিমাম এনার্জি না দিলে রিয়াক্ট্যান্ট রিয়াকশান করে না, অর্থাৎ যা মিনিমাম এনার্জি দ্যাট শুড বি প্রোভাইডেড টু এ রিয়াকশান ইন অর্ডার টু ক্যারি আউট দ্য রিয়াকশান। তাহলে আমরা এবার এই ইকুয়েশনটার কিভাবে আসবে একটু দেখে নিই। তাহলে যে সমস্ত মলিকিউলের এনার্জি ই এর থেকে বেশি হবে তারাই কেবলমাত্র বিক্রিয়া করবে। তাহলে সেটা কত পরিমাণ হয়? আমরা বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল থেকে জানি, the fraction of molecule that have energy more than EA is equal to, সেই মলিকুলের সংখ্যাটা ফ্র্যাকশনটা কত হবে? F ইকুয়াল টু E টু দি পাওয়ার EA বাই RT। এই ফ্র্যাকশনের মলিকিউল, টোটাল যে মলিকিউল থাকবে তার এই ফ্র্যাকশনটা এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জির চেয়ে বেশি হবে। অর্থাৎ আমরা এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল থেকে বের করেছি। এবার প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা আমরা ডিটেলস পিকচার মলিকুলার রিয়াকশন ডিনামিক্স পড়ানো হয় এমএসসি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনের ফিজিক্যাল কেমিস্ট্রির যদি স্পেশাল পেপার থাকে সেখানে, অর্থাৎ খুব ডিটেলসের জিনিস আমি তোমাদের শর্টে বলে দিচ্ছি। দেখো, দুটো মলিকুল যখন কাছাকাছি আসবে সেটা কি হয়? কলিশন। হ্যাঁ, আমরা তাহলে কলিশনটা কীভাবে হয় সেটা দেখবো। ধরো সবচেয়ে সিম্পল সিস্টেম হচ্ছে গ্যাসিয়াস সিস্টেম। গ্যাসিয়াস সিস্টেমে রিয়াকশানটা কী করে হয় সেটার পিকচারটা দেখি। গ্যাসিয়াস সিস্টেমে যদি দুটো ডিফাইন্ড রিয়াক্ট্যান্ট থাকে, রিয়াক্ট্যান্ট মলিকুলগুলোর মধ্যে অনবরত কলিশন হতে থাকে, সেটা তোমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসেই দেখেছিলে। এবার প্রত্যেকটা কলিশন কিন্তু আমার ফ্রুটফুল নয়, অর্থাৎ সেখানে প্রোডাক্ট তৈরি হয় না। তাহলে যে ফ্র্যাকশন কলিশন আমার ফ্রুটফুল হয় সেই কলিশনগুলোই আমার বিক্রিয়া করবে বা ফ্রুটফুল হবে বা হয়ে প্রোডাক্ট দেবে। তাহলে আমার এখানে কলিশন ফ্রিকোয়েন্সি বের করতে হবে, দুটো মলিকুলের মধ্যে কত ফ্রিকোয়েন্সিতে কলিশন হচ্ছে, তারপর সেই কলিশনের মধ্যে ফ্রুটফুল কলিশন করা হচ্ছে সেই বের করতে হবে। এই সমস্ত ফ্যাক্টরগুলি সমষ্টি হচ্ছে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, বা যেটাকে আমরা এ বলছি এখানে আরহেনিয়াস প্যারামিটারে। তাহলে সেই পিকচারগুলো যদি আমি ডিটেলস আলোচনা করি, সেই ডিটেলস ম্যাথামেটিক্স করলে এর গাণিতিক রূপটা আমরা দেখতে পাবো। ম্যাথামেটিক্যাল ফর্মটা লিখে দিলে সেখানে আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে, কিন্তু এটা বিয়ন্ড দ্য স্কোপ। তো তোমরা এখানে জেনে রাখছো যে রিয়াকশান থেকে দেখছো টেম্পারেচার বাড়ালে তার রিয়াকশান রেট কনস্ট্যান্ট বাড়ে। এক্ষেত্রে তোমাদের একটা মনে রাখার কথা যে রেট কনস্ট্যান্ট কেবলমাত্র টেম্পারেচারের ফাংশন, টেম্পারেচার ছাড়া ও কাউকে চেনে না। তো এতদূর পর্যন্ত এখানেই আমার থার্ড ক্লাস শেষ হলো, এবং তোমাদের সিলেবাসে এ পর্যন্তই কেমিক্যাল কাইনেটিক্স জানার আছে।
তো আশা করি ক্লাসটা তোমরা দেখবে এবং কোনো অসুবিধা হলে সরাসরি আমাকে যোগাযোগ করবে। এর করেসপন্ডিং স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া আছে, সেগুলো ফলো করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।